এখানে আমরা এখন শ্যুট করছি, এটা আগে আমার বাড়ি ছিল। এইখানে ওয়ান ফাইন ডে ইন দ্য মর্নিং আমাকে নিচে দিকে ফোন করেছে কে একজন এসছে বাংলাদেশে তোমার সাথে দেখা করতে চায়। আমি যে শুনলাম কে, বললাম একজন বাচ্চা, মানে চুলবি না 15-16। আই নর্মালি ডোন্ট এন্টারটেন, কারণটা হচ্ছে কারণ এটা যদি এন্টারটেন করি তাহলে অনেক লোক এটাকে মিস ইউজ করবে। তো আমি ঠিক আছে বসে রাখো, আমি ওয়েলকাম। 12টার সময় আমি নিজেই ফোন করলাম কি এখন আছে? হ্যাঁ এখন আছে। আমি দেখো কিছু খেয়েছে কিনা, এই যে আসমা পিপলকে কিছু খাওয়া দাওয়া একটু ব্যবস্থা করে দাও, দেখো পাঠিয়ে দাও। দেন মাই টিম কেম আপ অ্যান্ড সেট কেন ও খাবে না বলছে যতক্ষণ না দেখা করবে। দিস ইজ গুড, মানে অ্যাজ এ স্টার এটা ভালো, বাট দিস ইজ ভেরি মিস ইউজ অফ সো কল্ড এনিথিং। আই ডোন্ট নো ওয়েদার। দেন 6টার সময় আমি পারপাসলি লেট করে গেছি, দেখলাম মেয়েটা তার ছোট ভাইয়ের সঙ্গে এসছে। অ্যান্ড দেন ইট ওয়াজ ক্রেজি, বলবো না, ইট ওয়াজ সো সুইট, ইট ওয়াজ ভেরি ইমোশনাল একটা মোমেন্ট ছিল। সি সেডকে আমি তোমাকে বিয়ে করতে চাই, সাক্ষীর জন্য আমার ভাইকে নিয়ে এসেছি। তো তো কবে? পরশু দিন ঘর থেকে বেরিয়েছি, পালিয়েছি। আমার ভাইও তোমার সঙ্গে বিয়ে করতে চাই। তোমাকে এখানে বললোটাকে আমি এখানে থাকি না, সবাই সাউথ সিটি বলে, আমি শিয়ালদার দিকে সাউথ সিটি বললাম, সাউথ সিটি এখানে চললাম, দেবপূজা থাকে এখানে। ঠিক আছে কিছু খেয়েছো? না আমি তো বিয়ে করতে চাই, আমি বিয়ে করেই খাবো। দিস ইজ বাড়ির নাম্বার কিছুতেই দিচ্ছিল না। তারপরে জোর করে আমরা বাড়ির নাম্বারটা নিলাম। দেন আই কল দ্য লোকাল পুলিশ, দেন উই মেড টক টু আওয়ার প্যারেন্টস। অ্যান্ড দেন যেহেতু পাসপোর্ট ছিল না, এমনি অন্যভাবে এসেছিল, আচ্ছা যাতে কোনো প্রবলেম যাতে না হয়, শি শুড রিচ টু আওয়ার প্লেস। তো আই থিঙ্ক দ্যাট ওয়াজ মোস্ট ইমোশনাল মোমেন্ট আমার জন্য।